আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে 6 রকমের ইজি অ্যান্ড কুইক ভর্তা রেসিপি। তো এর জন্য হচ্ছে ফার্স্টে আমি চিলি ফ্লেক্স ভেজে নিয়েছি, দেন গার্লিক, এগুলোকে সব আমি আগে যা হচ্ছে ভাজার উপকরণ আছে সেগুলোকে ভেজে নিয়েছি। দেন স্কোয়াশ, এখানে অ্যাকচুয়ালি মিষ্টি কুমড়া ওরকমভাবে পাওয়া যায় না, তো মিষ্টি কুমড়ারই একটা জাত হচ্ছে স্কোয়াশ, তো সেটা টেস্টটাও প্রায় সিমিলারই বলা যায়। অ্যান্ড দেন হচ্ছে আমি টুনা ভেজে নিচ্ছি, টুনা ফিশের যেটা ক্যান পাওয়া যায় সেই ক্যানেরটা। অ্যান্ড লাস্ট হচ্ছে আমি চিংড়িটাকে ভেজে নিচ্ছি। ভাজার কাজগুলো একসাথে করে নিলে কাজটা অনেকটা এগিয়ে থাকে। এরপরে হচ্ছে সবগুলো ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, দেন চিলি ফ্লেক্স যেটা ভেজে নিলাম, অ্যান্ড ধনে পাতা, লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে একসাথে রেখে দিব, যাতে যখন ভর্তাগুলো বানাবো তাড়াতাড়ি হবে। ফার্স্টেই হচ্ছে আলু ভর্তা বানাচ্ছি। তো আলুগুলোকে হচ্ছে ফার্স্টে ম্যাশ করে নিলাম একদম ভালো মতো। দেন পেঁয়াজের ওই যে মাখানোটা ছিল ধনেপাতা দিয়ে সরিষার তেল দিয়ে, সেটাকে দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি আসলে দেন হচ্ছে মসুর ডালের ভর্তা বানাচ্ছি। মসুর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, দেন এটার সাথে হচ্ছে পেঁয়াজের মিশ্রণটা আর হচ্ছে লবণ, সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেন আমি মিষ্টি কুমড়া না, সরি, স্কোয়াশের ভর্তা বানাচ্ছি। সেম প্রসিডিউরে কাজটা করে নিব। অ্যান্ড দেন হচ্ছে ডিম ভর্তা। এখানেও হচ্ছে একটু পেঁয়াজের মিশ্রণটাকে আমি বেশি দিব, মাখানোটাকে, অ্যান্ড লবণ আর সরিষার তেল। আর সরিষার তেলের ক্ষেত্রে হচ্ছে আমি আমার আচারের তেলটা সবসময় ব্যবহার করি ভর্তা বানাতে, তাহলে একটা আচারের ফ্লেভারও আসে। মানে আমি আচার থেকে তেল নিয়ে আবার সরিষার তেল দেখা যায় আচারে দিয়ে রাখি, এরকম আর কি। দেন হচ্ছে আমি চিংড়ি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি সেমভাবেই, পেঁয়াজ, মরিচের মিশ্রণটা, ধনে পাতা, লবণ, সরিষার তেল দিয়ে। অ্যান্ড দেন হচ্ছে আমি টুনা যেই ফ্রাই করে রেখেছিলাম সেটাকেও আমি সুন্দর মতো মাখিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে বলা যায় যে এখানে হচ্ছে আমি 6টা ভর্তাই দেখিয়েছি, যে কোনো রকম বাটা ছাড়া বা গ্রাইন্ডার ছাড়া আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকমই। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।